হ্যালো বন্ধুরা, আমি আজকে আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে এই সুন্দর হাতাটির ডিজাইন কিভাবে করেছি সেটা দেখাচ্ছি। তো চলো এই ডিজাইনটি শিখতে গেলে শুরু করা যাক। তো প্রথমে আমি যে হাতার লম্বা সেটা 9.5 ইঞ্চি এবং 8 ইঞ্চি এর বগলের দিকে নিয়েছি, 3 ইঞ্চিতে ডাউন করে নিয়েছি। এই ডিজাইনের জন্য নিচের দিক থেকে 2 ইঞ্চি, উপরের দিক থেকে 3 ইঞ্চি এবং এই ড্রপের মতো একটা শেপ দিয়ে নিচ্ছি ডিজাইনটা তৈরি করার জন্য। তো এই আমার ডিজাইনটার জন্য ড্র করা হয়ে গেছে, এটাকে আমি এভাবে কেটে নিচ্ছি। এরপরে আমি মেন কাপড়ের সাথে মেন কাপড়টাকে সোজা রেখে অস্তরের কাপড়টা ওর সাথে বসিয়ে দিয়েছি। এরপরে আমি এটাকে বক্রম না দিয়ে সিম্পলভাবে সেলাই করে দিচ্ছি। সাইডে সাইডে 1/2 ইঞ্চির মতো জায়গা ছেড়ে পুরোটাতেই আমি সেলাই করে দিচ্ছি। তো আমার সেলাই করা হয়ে গেছে। এরপরে আমি এটাকে মাঝের যে কাপড়ের অংশটা আছে সেটাকে আমি কেটে বাদ দিয়ে নিচ্ছি। এরপরে সাইড থেকে যেহেতু রাউন্ডে কাপড়টা উল্টে যাবে তার জন্য সাইড থেকে ছোট ছোট কাট দিয়ে নিচ্ছি। এরপরে অস্তরের দিকটা ভেতরের দিকে নিয়ে গিয়ে আমি এটাকে উল্টে নিচ্ছি। তো আমার উল্টানো হয়ে গেছে। উল্টানোর পর উপরে আমি একটা চাপ সেলাই বসিয়ে দেব। তো আমার চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে। এরপরে আমি নিচের দিকে মুড়ে নেব, তার জন্য অস্তরের সাথে উল্টে কাপড়ের যে কাপড়টা আছে সেই কাপড়টাকে ধরে চাপ সেলাইটা দেওয়া হয়ে গেল আমাদের। এখানে আমি একটা বো তৈরি করব। বো তৈরি করার জন্য আমি 7 ইঞ্চি লম্বা 4 ইঞ্চি এক সাইডে সেটাকে তৈরি করে নেব। তো আমরা টাইটা একটু আলাদা ধরনের তৈরি করব। তার জন্য তোমরা দেখো আমি শেপটা কিভাবে দিয়েছি।
ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর আসে। তাই আমি লেসটাতে দুটো করে সেলাই দিয়ে দিয়েছি। এরপরে আমার ডিজাইনটা